বন্দে ভারত ট্রেনে আমাদের সাথে একটা অদ্ভুত ইনসিডেন্ট হয়েছিল, যেটা আমার মনে সত্যিই খুব দাগ টেনেছে। চলুন তাহলে গল্পটা। এটা ছিল আমাদের পাঞ্জাব থেকে দিল্লি যাওয়ার, নিউ দিল্লি ট্রেন ছিল, বন্দে ভারত ট্রেন যাওয়ার জার্নি। তো আমরা হোটেল থেকে সকালবেলা রেডি সেডি হয়ে, আমাদের 7টা নাগাদ ট্রেন ছিল, 7টা, আর নিউ দিল্লিতে 2টো নাগাদ নামানোর কথা ছিল। তো সেই মতো আমরা ট্রেনে উঠে পড়েছি। বন্দে ভারতও টাইম টু টাইমই এগুলো ছাড়ে, বা টাইম টু টাইমই পৌঁছে দেয়, আপনারা অনেকেই জানেন। তো মেয়ে খুব এক্সাইটেড ছিল, কারণ এটা ওর প্রথম বলবো না, এর আগের দিন আমরা কলকাতা থেকে পাঞ্জাব গেছি, সেখানে 2 দিনের ট্রেন জার্নি ছিল, সেটা ও করেছে। বাস ওর মানে ও বড় হওয়ার পর থেকে এটা ওর প্রথম জার্নি ছিল। আর বন্দে ভারতে আমার মেয়ের সবারই প্রথম জার্নি ছিল, হাজব্যান্ডেরও এমনকি প্রথম জার্নি ছিল। তো আমরা বেশ এক্সাইটেড ছিলাম, সবাই খুব মজা করছিলাম, মেয়ে আর আমি বিশেষ করে একটু মজাতেই ছিলাম আর কি। অনেকটা জার্নি হচ্ছিল, কিন্তু একদিনে যেহেতু পাঞ্জাব থেকেছি, পুরো দিন ঘুরেছি, রাত্রিরে শুয়ে সকালবেলা উঠে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু যখন মানে কোথাও যাও জার্নি হয়, কিন্তু এই যে আনন্দটা, যে মজাটা, সব জার্নি যেন সবাইকে ভুলিয়ে দেয় না, সেই রকমই। তো বন্দে ভারতে একজন আঙ্কেল দেখতে পাবেন এখানে ভিডিওটাতে, খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। মানে উনি খুব স্মার্ট ছিলেন, নিজে থেকেই অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে উনি যে রেলের যে কর্মচারী ছিল তাদের সাথে কথা বলে, তারা ওপরে জানায় যে তিনি অসুস্থ বোধ করছিলেন। একদম আমাদের পাশেরই সিট ছিল ওনার। তো আঙ্কেলকে আমি বলেছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে নাকি, পরে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো উনি যখন জানায় ওপর মহলে, তখন সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয় যে যদি কোনো ডক্টর এই কোচে থাকেন, তাহলে কিন্তু ওই এত নম্বর সিটের উনি একজন আছেন, অসুস্থ হয়ে গেছেন, তো ওনাকে দেখুন। সঙ্গে সঙ্গে অনেক ডাক্তার ছিল সেদিন। তো একজন ডক্টর যিনি হার্ট স্পেশালিস্ট ছিলেন, উনি ওই আঙ্কেলকে দেখেন এবং বলেন যে ঠিক আছে, সেরকম কিছু বাড়াবাড়ি হয়নি, তো ঠিক হয়ে যাবে। মেডিসিন উনি ক্যারি করছিলেন, তো মেডিসিন পর্যন্ত দিয়েছিলেন। মানে আমার বিষয়টা বেশ ভালো লেগেছে, কারণ দেখুন মানে ওই রকম পরিস্থিতিতে আমরা সকলেই ট্রেনে জার্নি করি। আপনাদেরও এটা মানে জেনে রাখলে সুবিধা হবে, হয়তো আপনি সেই মুহূর্তে ট্রেনের কাউকে জানালে, সেখানে যদি অ্যানাউন্সমেন্ট করে কোনো ডক্টর আছে কি না, তিনি আপনি অসময়টাই যদি হেল্প পেয়ে যায়। রিসেন্টলি আমার একটা ভাইয়ের সাথেও কিন্তু, ভাই ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, ট্রেনে বাইরে কাজ করে, তো কাজ করে অসুস্থতা নিয়েই কাজ করে ফিরছিল, ওর সাথে কেউ ছিল না, ও একা ছিল, প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল। তখন আমার জানা ছিল না যে এইভাবে কোনো সুবিধা পাওয়া যায়, তাহলে আমি হয়তো ওকে হেল্প করতাম। কিন্তু সেদিন বাইরে থেকেই ওরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে তুলেছিল। তারপরে আমরা দিল্লি গেছি, দিল্লিতে তো দেখতে পাচ্ছেন খুব ভালো ঘুরেছি। যেদিন দিল্লি আমরা পৌঁছেছিলাম, আমরা ওল্ড দিল্লিতে ছিলাম, ওখানে একটা খুব সুন্দর ছোলা বাটারার, যেখানে ফেমাস ছোলা বাটারা, ওইখানে আমরা ছিলাম। আমার জায়গাটা ঠিক মনে পড়ছে না। আর আমাদের দিল্লিতে রুম ভাড়া লেগেছিল পার ডে 2000 উইদাউট জিএসটি, আবার জিএসটি নিয়ে আরও বেশি লেগেছিলো। আর ভালোই, রুমটা ভালোই ছিল, তাও মানে দিল্লি খুব দামি শহর, তো সেখানে সব কিছুই একটু দামি। আর আমরা তো তারপর সেদিনটা রেস্ট নেই, রেস্ট মানে সন্ধেবেলাটা আমরা আশেপাশটা একটুখানি অল্প হেঁটেই ঘুরেছিলাম। তারপরে আমরা পরের দিন গাড়ি বুকিং করে 2000 টাকা মতো আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল। তো পুরো দিল্লি ঘুরে দেখিয়েছিল, কিন্তু কিছু একটা জায়গা মিস করেছিল, বাকি তো সব কিছু দেখিয়েছে। লোটাস টেম্পল, তারপরে এইটা যেটা দেখছেন, এটা কিন্তু লোটাস টেম্পল কিন্তু আসলে মন্দির নয়। এটা কি বলুন তো, এখানে মানে সব ধর্মের মানুষ যেতে পারে, যেখানে তারা তাদের যে দেবতা তাকে তারা স্মরণ করতে পারে। বা এত ব্যস্ততার মধ্যেখানে ওই 1-2 মিনিট শান্ত হয়ে চুপচাপ বসে প্রার্থনা করা আমার বেশ ভালোই লেগেছে। তো প্রথমেই আমরা দিল্লির ঘুরতে গিয়েছিলাম লালকেল্লায় অনেকটা বড় জায়গা নিয়ে লালকেল্লাটা। এখানে 15 বছর মেয়েদের ভাড়া মানে টিকিট কাটতে হয় না, বাকিদের 80 টাকা, না হলে 60 টাকা, আমার ঠিক মনে নেই, টিকিট কাটতে হয়। অনেকটা হাঁটা পথ। তারপরেই আমরা গিয়েছিলাম যে সমাধি স্থানগুলো আছে, সমাধি স্থান সবগুলোই 3-4টে সমাধি আছে, কিন্তু সবগুলো একই টাইপের, আর অনেকটা হাঁটতে হয় বলে আমরা প্রথমটাই দেখেছিলাম, যেহেতু আমার ছোট মেয়ে ছিল সেই জন্য। তারপরে আমরা গিয়েছিলাম কুতুব মিনারটাও, এখানে খুব কাছ দিয়ে প্লেন যাচ্ছিল, আর খুব প্লেনগুলোকে বড় বড় দেখাচ্ছিল, আর মেয়ে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আমরা বেশ কিছুটা আমাদের মতো করে সময় কাটিয়েছি, আর আমাদের যথেষ্ট ভালো লেগেছে সব জায়গা ঘুরে বেড়াতে। আর ওখানে খাবারও যেখানে খাইয়েছিল, যে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে ওখানে একটা জায়গায় খাবার খাইয়েছিল, খাবার দাবারও বেশ ভালো ছিল। বাইরে তো চিকেন মটনটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়, আমি তাই চিকেন মটনটা অ্যাভয়েড করেছি। তো অনেক দিন ধরে নিরামিষ খাওয়া দাওয়াও হয়েছে বাইরে। আর এর পরের দিন, নেক্সট দিন আমরা গিয়েছিলাম
হচ্ছে ইয়েতে তাজমহল আর ওই আগ্রা ফোর্টে। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। আর মেয়ে দেখেছেন কতটা ও খুশি হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। ধন্যবাদ যারা ভিডিওটা